আজ কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা যেখানে ছাত্ররা পড়ে, অনেক শিক্ষক এখানে শিক্ষকতা করছে, শিক্ষিকা। তারা তো লেখাপড়া করে ওই যোগ্যতায় যেতে অনেক কিছু তারা অর্জন করেছে। এখন ক্লাসে আর ওইভাবে ছাত্রদেরকে দিতে চায়, তখন বলে হয় কোচিং করা লাগবে, প্রাইভেট পড়া লাগবে। এই কথা বলছেন এখানে। আল্লাহ পাক তাদের উপরও বরদোয়া দিয়েছেন। রেকর্ড হচ্ছে এই জন্য বলছে, হাজার হাজার শিক্ষক শিক্ষিকা নেওয়ার সময় তো আপনারা বিভিন্ন জায়গা থেকে জ্ঞান শিখে নিয়েছেন, দেওয়ার সময় আর ছেলে মেয়েদেরকে দিতে চান না, তখন একটা শর্ত জুড়ে দেন, প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। কেন? আপনি যা পেয়েছেন ওটা সঠিকভাবে দিলেন না কেন? তাহলে তো প্রাইভেট পড়া লাগবে না। আমরাও তো ধরা খাচ্ছি, কারণ এই ময়দানে এই জায়গায় বসার আগে তোমার একটা আমানত ছিল। আমি যা দেখে এসেছিলাম ওইগুলো আজ বলতে পারি না। কথা বলে না কেন? তাহলে আমিও ধরা খাবো। আমার নিজের আয়াতে তো নিজে ধরা খাচ্ছি। এই জন্য আমাদের শুধু নামাজের ভেতরে যেগুলো পড়ছি একটা একটা করে, এই বিষয়গুলো প্রত্যেকটা পথিত বিষয় যখন আমাদের জীবনে মিলবে, এই মানুষগুলোকে আল্লাহ দাইমন জানিয়েছেন যে এই মানুষগুলো হচ্ছে নামাজে এরা স্থায়ী, এরা নামাজে কায়েম থাকে, দায়েম থাকে। আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যাদের সম্পদে মানুষের অধিকার আছে, বিশেষ করে যারা চায় মানুষের কাছে, ফকির বলা হয় যাদেরকে অভাবী বলা হয়। এই মানুষগুলো আপনার অভাব নিরসনের জন্য যখন আপনার কাছে কিছু চায়, নামাজি যারা, মুসল্লি যারা, তাদের সম্পদ, তাদের নিজেদের প্রয়োজন থাকার পরেও এই দুই প্রকার মানুষের জন্য হক আছে মনে করে খরচ করে। আমি ওপেন বলছি, এই ময়দানে বাংলাদেশে আজ 18-20 কোটি মানুষ, বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে আছি। আপনার ইমানকে আপনি জিজ্ঞাসা করেন, আপনার বিবেককে আপনি বলেন তো এই আয়াতটা আজ কে মানতে পারছে? আমার সম্পদের ভেতরে, আমার এই টাকা পয়সার ভেতরে, অর্থের ভেতরে তো এই দুই প্রকার মানুষের অধিকার অলরেডি আছে, কারণ আমি নামাজি। যারা ফকির, যারা অসহায়, তারা আমার কাছে টাকাগুলো পাবে। আমার গোলার ভেতরে যে ধান আছে, এটা শুধু আমার একা না, অনেক ফকিরের ধান আছে, অনেক পশু পাখির ধান এখানে আছে। এই কথা বলেন না কেন? নামাজি হলে তো এই হকগুলো আদায় করা দরকার। আজ আমরা অনেকের অভাব আছে, অনটন আছে, প্রয়োজন আছে, এরপরও এই হক আদায় করতে গিয়ে, যেহেতু আমি মুসল্লি, জীবনের উপরে বাস গাড়ি চলে যাচ্ছে, এরপরে আয়াতটা মানতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পৌঁছিয়ে দিয়ে আসছে শুধু এইটা মানার জন্য। আয়াত কোরআনে না থাকলে জীবনও আমরা এই কাজ করতাম না। তুমি নামাজ পড়ো, মুসল্লি, অথচ এই আয়াতটা তোমার জীবনে নেই। 12টা গুণ এখানে আছে। আল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, তারা কিয়ামতের দৃঢ় বিশ্বাস করে। কিসে? বলেন। এটা শুধু জন্মের পর থেকে শুনেছি যে কিয়ামতের, যার ভেতরে এই বিশ্বাস জন্ম হবে যে কিয়ামতে আমারে কিন্তু দাঁড় হওয়া লাগবে আল্লাহর সামনে, এটা যদি সত্যিও বিশ্বাস করো, জীবন পাল্টাতে বাধ্য। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পড়েছি, তার সন্তান তিনি ভর্তি করেছিলেন মাদ্রাসায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওই সময় প্রধান বিচারপতি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান হযরত ইমাম হোসাইনকেও ভর্তি করেছিলেন মাদ্রাসায়। বারবার কলম ফেলে দিচ্ছে, পেন্সিল ফেলে দিচ্ছে, আর বলে আব্দুল্লাহ তুলে দাও। তিনবার বলার পরে হযরত আব্দুল্লাহ বললেন, আমি কি তোমার চাকর, কলম তুলে দিতে বলো? রাগের মাথায় বলেই ফেলেছিলেন, তুমি শুধু চাকর না, খাদেম না, তুমি তো খাদেমের বাচ্চা, খাদেম। বাড়িতে গিয়ে বলছে, আব্বা হোসাইন আমাকে গালি দিয়েছে, আমি আর মাদ্রাসায় যাব না। আমাকে না, তোমাকেও দিয়েছে গালি, বিচার করো। মানে একটা প্রেসিডেন্টের ছেলে আর আমাকে বলে খাদেমের বাচ্চা, খাদেম। ঠিক আছে, জুমার দিন বিচার হবে মসজিদে নববীতে। হযরত ওমর খুতবা দিচ্ছিলেন, আলোচনা বন্ধ করে বললেন, হোসাইন এদিকে আসো, আমার সন্তানটাকে তুমি গালি দিয়েছো, খাদেমের বাচ্চা, খাদেম বলে। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হোসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি তো দেখেছি আপনি আমার নানার খাদেম, খেদমত করতেন, তো খাদেমকে আমি কি বলবো? হযরত ওমর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলেন, এই কথাটা তুমি লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন, খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, কিন্তু হোসাইন ইবনে আলী সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ বলছে না, বলে আব্বা বিচার হয়ে গেল কি করে, এখনো তো শুরু করলে না?
হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি দুনিয়া না, এটা মরণের পরে আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজ আমার কাফনের ভেতরে দিয়ে দিও। মৃত্যুর পরে যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করে, দেখানোর মতো যদি কিছুই না থাকে, অন্তত এই কাগজটা দেখাবো। রব্বুল আলামিন কাগজের দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে যে আমি নবীর খাদেম ছিলাম, এও ছিল আমারে মাফ। কিয়ামত শুধু জন্মের পর থেকে শুনছে কিয়ামত। এটা কি বাস্তব কোনদিন অনুভূতি এসেছে আমার? এটা আসলে মানুষের জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য। সম্মানিত ভাইরা, এখানে একটা একটা করে যে গুণগুলো আছে ব্যাখ্যা করে বলতে গেলে, এরপরে স্ত্রীর কিছু হক আছে, চরিত্রের কিছু কথা আছে, সবগুলো বলা তো সম্ভব না এখন, কারণ আমাদের সময় ছিল খুব কম। তারপরে প্রায় 45 মিনিট হয়ে যাচ্ছে। আমরা আগামীতে পরিবেশ যদি আছে, রাতের বেলায় মাহফিলগুলো যদি আমি আসি, সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আজকে যতটুকু বলেছি, আমি সহ প্রত্যেককে যেন আমল করার তৌফিক আল্লাহ দান করেন। যাদের মাধ্যমে আসলাম, বিশেষ করে মাওলানা জুলফিকার আলী, এরপরে মাদ্রাসার দায়িত্বে আছে আনাস ভাই সহ প্রত্যেককে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ কোরআনের আলোয় আমাদেরকে উদ্ভাসিত করুন। আসসালামু আলাইকুম।